হাই গাইস, আমি তোমাদের সাথে ট্রাভেলার উইথ বিকে। আমরা আজ যাবো বাগেরহাট জেলার অন্তর্গত বাংলাদেশের তৃতীয় বৃহৎ হরিচাঁদ ঠাকুরের মেলা, এবং তার সাথে থাকছে বাগেরহাটের পাওয়ার প্ল্যান্ট অর্থাৎ তাপবিদ্যুৎ কেন্দ্র এবং গ্যাস উৎপাদন কেন্দ্র। তো সম্পূর্ণ ভিডিওতে আশা করি তোমরা আমার পাশে থাকবা, আর আমার চ্যানেলটিতে তো নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল। আর যারা আগে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো শুরু করা যাক। বন্ধুরা, এখন আমরা আছি খুলনা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের সামনে, আর এখান থেকে অটোতে করে যাচ্ছি গল্লামারি বাস স্ট্যান্ড, যেখানে চাল্লার টিকিট কাউন্টার। সেখান থেকে টিকিট করে যাব চাল্লা বাজারে। তো চলো একসাথে যাওয়া যাক। তো আমরা এখন আছি গল্লামারি বাস স্ট্যান্ডে। এখান থেকে চাল্লার টিকিট করেছি এক একজনের 60 টাকা করে। ওনারা বললো চাল্লা বাজারে পৌঁছাতে আমাদের 1 ঘন্টা 30 মিনিটের মতো সময় লাগবে। তো আমরা এখন বাসে উঠে গেছি, আর আমাদের বাসটা এগিয়ে চলেছে একটা সুন্দর বড় নদীর পাশ দিয়ে, যার পাশ দিয়ে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য লঞ্চ স্টিমার আর প্রাকৃতিক পরিবেশে ভরপুর। তো চলো আমরা আস্তে আস্তে এগিয়ে যাই এই প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে চাল্লা বাজারের দিকে। বাস থেকে এখানে একটা দেখতে পাচ্ছি সুন্দর ক্যাফে, যেটা নদীর পাশ দিয়ে গড়ে উঠেছে। এটা হচ্ছে ফাঁকা মাঠ এবং তার পাশে প্রচুর গাছ লাগানো, যার দুই পাশের পরিবেশটা দেখতে সত্যি অসাধারণ। বন্ধুরা, এটা হচ্ছে রেড রোড, যার নামকরণ করেছি আমি নিজেই। দেখতে দেখতে আমরা চলে এসেছি বটিয়াঘাটা ফেরিঘাট। আমরা এই পাশটা দিয়ে এসেছি, আর নদীর সোজাসুজি ওই পাশটায় গিয়ে আমাদের নামাই দেবে। এখন ফেরির জন্য অপেক্ষা করছি। ফেরি আসলে আমরা ফেরিতে উঠে ওই পাশটায় গিয়ে পৌঁছাবো। তো ফেরির ওপরের পরিবেশটা অসাধারণ হওয়ায় কিছু ছবি উঠতেও ভুল করিনি। বন্ধুরা, আমি আশা করি আমার এই সম্পূর্ণ জার্নিটাই তোমরা আমার পাশে থাকবে এবং আমাকে আর উৎসাহিত করবে। আমরা চলে এসেছি চাল্লা বাজারে, যেটা একটা গ্রামীণ বাজার বলা যায়। আর তার মেইন বাজারেই আছে একটা সুন্দর কৃষ্ণ মন্দির, পাশে দুর্গা মন্দিরও আছে। মন্দিরটা অসাধারণ, আমরা পরে এখানে আসবো অবশ্যই। যাই হোক, বিকাল হয়ে এসেছে, আর আমরা এখন আছি তুলসীর খেয়াঘাট, যেটা চাল্লা বাজারের পাশে অবস্থিত। বোটে লোক কম হওয়ায় বোটওয়ালা মামা আমাদের অপেক্ষা করতে বলল। তো এখানে অপেক্ষা করার মতোই জায়গা, পরিবেশটা অনেক সুন্দর। আর দূর থেকে দেখতে পাচ্ছি পাওয়ার প্ল্যান্ট এবং গ্যাস উৎপাদন কেন্দ্র। পাওয়ার প্ল্যান্টের পাশ দিয়ে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাবো। তো এই পর্বটিতে থাকছে পাওয়ার প্ল্যান্ট পর্যন্তই। তো আমাদের বোট ছেড়ে দিয়েছে, আর বোর্ডে বেশ অনেকগুলোই লোক। তো সবাই মিলে একটা 2 ঘন্টা 30 মিনিটের একটা জার্নি করতে যাচ্ছি। আশা করি এই জার্নিটা অনেক সুন্দরই হবে। দূর থেকে দেখতে পাচ্ছি পাওয়ার প্ল্যান্ট এবং তার সাথে অনেক লঞ্চ স্টিমারও দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আমাদের বোট মামা, যার সাথে কথা বলে সত্যি ভালো লাগলো।
তো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম তাপবিদ্যুৎ কেন্দ্র, যেটা অনেক এরিয়া নিয়ে অবস্থিত আর যার বর্ণনা দিতে গেলে বলবো এক কথায় অসাধারণ। এই পর্বটিতে থাকছে এই পাওয়ার প্ল্যান্ট পর্যন্ত, আর দ্বিতীয় পর্বটি দেখার অনুরোধ জানাচ্ছি, সাথে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাওয়ার প্ল্যান্টটি এখনও ফুলফিল কমপ্লিট হয়নি, এখনও অনেক কাজ চলছে। আমরা দেখতে পাচ্ছি এখানটায়ও অনেক লোকজন কাজ করছে। যাই হোক, এটা অনেক সুন্দর একটি জায়গা। আর ভিডিওটা কেমন লাগলো তোমাদের সেটা কমেন্ট করে জানিয়ে দিও, আর দেখা হচ্ছে এপিসোড 2-তে।